নমস্কার, সবাই কেমন আছেন? অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো মুসুর ডালের বড়ার ডালনার রেসিপি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে একদম নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এক কাপ মুসুর ডাল নিয়েছি। 1 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। যদি সম্ভব হয় তাহলে ওভারনাইট ভিজিয়ে রাখবেন, না হলে 1 ঘন্টা আগে ভিজিয়ে নিলেই যথেষ্ট। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে বেটে নেব। জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো আমি ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এর একটা পেস্ট বানাবো, তবে পেস্টটা খুব মিহি হবে না, একটু দানা দানা থাকবে। এতে করে যখন বড়াগুলো ভাজবো এটা ক্রাঞ্চি হবে। অন্যদিকে আমি আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। এখানে 3টে আলু হাফ হাফ করে কেটে আমি দিয়েছিলাম। এবার খোসাগুলো ছাড়িয়ে আলুটাকে কেটে নেব। আর খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে অফ করে স্টিমটা যখন নিজে নিজেই বের হয়ে যাবে তখন প্রেসার কুকারের ঢাকা খুলে আলুগুলো বের করে নিতে হবে। সমস্ত আলু কাটা হয়ে গেলে এটাকে সাইডে রেখে আমি একটা মিক্সিং জারের মধ্যে 1 ইঞ্চি আদার টুকরো, একটা টমেটো টুকরো করে নিয়েছি আর 20টা মতো কিশমিশ নিয়েছি। এবার এর একটা মিহি পেস্ট বানাবো। যেহেতু টমেটো দেওয়া আছে তাই জলের প্রয়োজন হয়নি। পেস্ট এখানে রেডি। অন্যদিকে একটা বাটির মধ্যে মসুর ডালের পেস্টটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো নুন দেব। এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এটাকে একটু ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে সরষের তেল গরম করে নেব। তেলটা বেশ ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব। আমি হাত দিয়ে এগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে ভেজে নেব। ঠিক আমি যেমন দেখাচ্ছি এইভাবে তেলের মধ্যে দিতে হবে। সমস্ত বড়া একসঙ্গে ভাজা সম্ভব নয়, তাই 2টো ব্যাচে আমি বড়াগুলোকে ভেজে নেব। প্রথমে 7টা বড়া আমি এখানে ভেজে নিচ্ছি, বাকিটা এটা হয়ে গেলে আমি ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে উল্টাচ্ছি, কারণ স্প্যাচুলা দিয়ে উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়াগুলো ভাজতে হবে। 2টো সাইড ভাজা হয়ে গেলে বড়াগুলো আমি তুলে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ ভালো ভাজা হয়ে গেছে। তুলে নিলাম। বড়া ভাজার পর বেশ খানিকটা তেল বেঁচে গেছে। ওই তেলের মধ্যেই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর যে সেদ্ধ আলুগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। আলুগুলো বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে দিচ্ছি। আলুগুলো তোলার পর ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ টিস্পুন মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার জিরেটা ফুটে উঠলে এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল দিতে হবে। আমি এখানে মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। মশলাটা নষ্ট করার তো কোনো মানে হয় না। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটাকে আমি এখানে হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে দেখুন কি সুন্দর কালার এসেছে। এটা টমেটো পিউরি আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার ফলেই কিন্তু হয়েছে। এবার মশলাটা থেকে যখন দেখব তেল ছাড়তে শুরু করেছে আর কড়াইয়ের গা একদম ছেড়ে দিচ্ছে, মানে কড়াইয়ে একটুও লেগে থাকছে না মশলা, তখন বুঝবো মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই আলুর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি, কারণ মুসুর ডালের বড়া প্রচুর জল টানে, সেই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশিই দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে এই ঝোলটাকে ফুটতে দেব। ফুটে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার মুসুর ডালের বড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই মুসুর ডালের বড়া এমনি ভাজাও খেতে পারেন, মানে ডাল ভাত মুসুর ডালের বড়া ভাজা খুব ভালো লাগে খেতে। সমস্ত বড়া এই ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেব দেশি ঘি। 1 টিস্পুন মতো ঘি দিয়েছি। আর দেব গরম মশলা গুঁড়ো। এখানে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম। এবার ঢাকা বন্ধ করে 2 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। মুসুর ডালের বড়ার তরকারি একদম রেডি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।